দীর্ঘ ১৭ বছর পর কাঙ্ক্ষিত নির্বাচনের অপেক্ষায় পুরো দেশ। নির্বাচনী প্রিজাইডিং অফিসার আর পুলিশ ইনচার্জ ছাড়া ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। ভোট গ্রহণের মাত্র কয়েকদিন আগে নির্বাচন কমিশনের এই প্রজ্ঞাপনকে ঘিরে জনমনে তৈরি করেছে চরম ক্ষোভ আর সংশয়। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। সারা দেশে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে যখন সাজ রব, ঠিক সেই সময়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতরে প্রবেশ করতে পারবেন না। নির্বাচন কমিশন প্রকাশিত মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের বিধিনিষেধ অনুযায়ী শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আরও ২ জন মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ইসির এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই চারদিকে বইছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন থেকে শুরু করে বিশিষ্টজনরা এই পদক্ষেপকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরা হিসেবে দেখছেন। ডাকসু ভিপি সাদিক কায়েম তার এক পোস্টে এই সিদ্ধান্তকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে লিখেছেন, ভোটকেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়িত হলো। কার ইশারায়, কার প্রভাবে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল? ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। অর্থাৎ ভোটকেন্দ্র এলাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার কোনো তথ্য, ফুটেজ স্বয়ং ভুক্তভোগীর কাছেও থাকবে না। তিনি আরও বলেন, দেশের নাগরিকের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার জন্য কিংবা কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করার জন্য ইলেকশন কমিশন গঠিত হয় নাই। ইলেকশন কমিশন গঠিত হয়েছে একটি ফ্রি, ফেয়ার এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ভোটকেন্দ্রে সাধারণ মানুষের হাতের এই ছোট্ট যন্ত্রটি কেন ইসির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ গণমাধ্যম কর্মীরাও। বিশেষ করে পেশাদার ক্যামেরার চেয়ে মোবাইলের মাধ্যমে ধারণ করা ফুটেজ যে অতীতে বড় বড় অনিয়ম রুখে দিয়েছিল, সেই স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছেন বিবিসি বাংলার সাংবাদিক শাহনেওয়াজ রকি। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ২০১৮ সালের নির্বাচনে ভোট শুরু হওয়ার আগেই ব্যালট বাক্স ভর্তির প্রমাণসহ বিবিসির যে ভিডিও ছবি তা কিন্তু মোবাইলে ধারণ করেছিলাম। সেদিন প্রফেশনাল টিভি ক্যামেরা নিয়ে ঢুকলে এই প্রমাণ সামনে আসতো না। কেবল নিরাপত্তা বা অনিয়ম নয়, সাধারণ ভোটারদের ব্যবহারিক জীবনের বাস্তবতাও এই সিদ্ধান্তের ফলে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক আমিনুল ইসলাম এই বিধিনিষেধের কার্যকারিতা নিয়ে লিখেছেন, এই যুগে মোবাইল ফোন বাসায় রেখে কি কেউ চলাফেরা করে? তাহলে ভোটাররা মোবাইল কোথায় রেখে যাবে? আর ভোট কেন্দ্রের মোবাইল নিয়ে গেলে নির্বাচন কমিশনের সমস্যা কোথায়? এটা কি বিসিএস পরীক্ষা নাকি ম্যাট্রিক পরীক্ষা? এমনিতেই মানুষজন ভোট দিতে যেতে চায় না, আর আপনারা বলছেন মোবাইল ফোন রেখে ভোট কেন্দ্রে যেতে। তাহলে ভোটাররা ভোট দিতে যাবে কেন? ১৭ বছর পর হতে যাওয়া এই নির্বাচনে সিসিটিভি এবং বডি ক্যামেরার অপর্যাপ্ততা নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল। তার ওপর মোবাইল ফোনের এই নিষেধাজ্ঞা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ডিজিটাল বাংলাদেশের এই সময়ে নির্বাচনকে কেন এমন অ্যানালগ পদ্ধতির বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ করা হচ্ছে তা নিয়ে জনমনে এখন গভীর সংশয়। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।